স্কুল জীবন শেষের পর আমাদের বন্ধুত্বটা যেন শুধু হোয়াটসঅ্যাপের গ্রুপ আর স্ট্যাটাসের মধ্যেই রয়ে গেছে। সারা বছরই আমাদের দেখা হয়, কথা হয়, কিন্তু সেটা অনলাইনে। সেই জন্যই আমরা সবাই এই একটা দিনের অপেক্ষাতেই থাকি, আর সেই অপেক্ষারই অবসান ঘটায় আমাদের এই পিকনিক। সব ব্যস্ততাকে ছুটি দিয়ে ফোনের স্ক্রিন ছেড়ে আমরা আবার একসাথে হই। গত বছরের মতো এবারেও জমে উঠেছিল আমাদের এই পিকনিক। তো এবারের পিকনিকের গল্প নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে আমাদের পিকনিক 22 জনের। আমি আর রিও, হ্যাঁ আমি আর রিও আজকে মাংস কিনতে যাবো। কারণ কালকে দুটো মুরগিকে ধরেছি, দুটো মুরগিকে ধরে করার চেষ্টা করলাম, হ্যাঁ মুরগি করে তার কাছ থেকে মুরগি আনতে। তো মাংস কিনতে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। সারাদিন আজকে প্রচুর কিছু দেখানো হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন বিরাট ঠান্ডা, তাও ক্যাশ মারতে মারতে বেরিয়ে পড়েছি। এটা মুরগিও ঘুম থেকে উঠিনি, কিন্তু আমরা মুরগিকে আনতে চলে যাচ্ছি। এই হচ্ছে বাজারে ব্যাগ। জানি আজকে ঘুরে যাবে। হ্যাঁ, সেই জন্য আমরা আনন্দ করতে করতে যাচ্ছি। আমরা আগে চলে এসেছি, দেখি কখন মুরগি ওঠে। ঘুম থেকে উঠে চলে এসছে। কত কি হয়েছে মাংস? গাইস, প্রতিবার বক্স ভাড়া করতে হয় বলে এবারে আমরা এই সেট আপটাই কিনে নিয়েছি। এই আমাদের হ্যান্ডেলে আছে রিও। এই পুরো সেট আপটাই যা দেখতে পাচ্ছেন, পুরোটাই আমাদের যা লাগবে। ফাইনালি লসে রান করছে আমাদের বক্স, ঠিক আছে। সাউন্ড 2 ঘন্টা লেগে চ ধর, এখন ধর ভার তো ওইটা না, নিচে এটা নেওয়া আগে। আমরা আগের বার 2 কেজি 2.5 কেজি মতন এনেছিলাম, এবারে ডাইরেক্ট 8 কেজি বক্স এনেছি, ঠিক আছে। হ্যাঁ 8 কেজি বক্স। এই যে গানা শুনে কা ক্রিস কা গানা दिल ना दिया হ্যালো সম্পাদকে হয়ে যাবে না। হ্যালো বঙ্গ পোলা বাই ডিফল্ট। ও জ্যাক লাগানো নেই। শিট শিট। একটা পিকনিক আজকে। এখন বাজে 11টা বাজে, প্রায় 10 মিনিট বাকি, ঠিক আছে। লাইন আসেনি এখনো বক্সে। ও আচ্ছা সরি, দেখা লাইন আছে। এদিকে নেই, ওদিকে আছে। সেই করবি না এই পেপার টানার জন্য আমার ডাকছি। ও এই কড়াইতে কি হবে? এটা 8 কিলো চিকেন হবে। पकड़ मारो जो पकड़ सॉरी पकड़ ले पहन के लौड़े रोक दे बहन ले मादर चोर। একটা পিকনিকের দিন এসবগুলো কি মানা যায়? হ্যাঁ, একটা মানে আমরা স্পটটাকে আগে থেকেই ক্লিন করে রেখেছিলাম, কিন্তু আমাদের পিকনিকের আগের দিনকে একটা পিকনিক ছিল, তারা তাদের পিকনিকটাকে শেষ করে আমাদের পিকনিকের স্পটে এসে কিছু স্মৃতি রেখে দিয়ে গেছে। আর কি বলবো, তাই সেগুলোই আমরা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ হাজার হোক আমরা তো নোংরা রাখতে পারি না, তাই না। তো দেখতে দেখতেই পরিষ্কার করে ফেললাম। বেশি কিছু ছিল না, তবু যেটাই ছিল এটাই হচ্ছে আসল ফ্যাচাং। ভাই কি হলো? কি হয়েছে? এত বড় ঝ্যাপ না, ও দেখছে আমি ইট দিচ্ছি, হ্যাঁ। মাথায় জুতো বাজছে, আর ইস। মাথায় ইটে লেগেছে। ভাই লেগেছে ভাই। দেখুন, ও ইচ্ছা করে আমাকে ইচ্ছে করে মেরেছিস? ইচ্ছাকৃতভাবে মেরেছে, জেনে শুনে। এখানে আমাদের ইট নিয়ে যাওয়া হচ্ছে। সম্পদ गाँव में होवे गाज खुड़का जुत्ती मड़कड़ाई पहरू छिड़ेगी बहुआ में तकरार जब मैं हवा की दरिया लहरूं सोने की गुट्ठी गले में हार डालूंगी 52 गज का दामन पैरों में टक के चलूंगी 52 गज का दामन पैरों में टक के चलूंगी। পিকনিক এখনো শুরু হয়নি, তাই এই অবস্থা। चुरी
তাড়াতাড়ি গানটা কর। তুই কি গান করবি বল, গানের ট্র্যাকটা লাগিয়ে দে। তুই ট্র্যাকে গান কর। ওরে বাপ রে, মুখ দিয়ে গিটার বাজা। কি গিটার টুন টুই টুই টুই। আরে গান বল, একটা গান বল। তোর যেটা যে অরিজিৎ সিং ফিং গিয়ে আছে ঠেরিয়াত টাকা ভালো করে কর না। ঠেরিয়াত এই দিশান মারতো বহুত বকতো। আচ্ছা ঠিক আছে কর। মাইকটা কাছে নিয়ে যা। আচ্ছা, এই সম্পদ সাধু যে আছেন, যার যার গার্লফ্রেন্ডকে রাতের বেলা ফোন করা হয়, সবাই জন্মের এই সম্পদ সাধু করে। এখানে ফটোশুট চলছে রাজের, আর এই যে ফটোগ্রাফার, আর এখানে পিকনিক চলছে, আর যেদিকে হেসে গড়াগড়ি খাচ্ছে। কি হেয়ার স্টাইল ওটা? ওটা রাজ একটা হেয়ার স্টাইল বার করেছে নতুন। ফটোশুট চলছে এখানে, আমাদের পিকনিক চলছে এখানে। জিৎ কি করছে নিজেও জানে না। ইস বাজে কথা। লাইট লাগানো চলছে, আপাতত লাইটগুলো ঝুলে যাচ্ছে, সেটারই ব্যবস্থা করা হচ্ছে। দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনালা মুন্নি আমার হাত নিল ধরি। এতক্ষণ তোমরা দেখলে বাইরের কন্ডিশন, যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। এরা সবাই ভিতরে আছে, আমি ভিতরে যাবো। চলছে। পুজিদারও আসার কথা ছিল, সব থেকে কাছে থাকে, তাও এসে সব থেকে দেরিতে। ঠিক আছে, হায়দ্রাবাদ থেকে যত তাড়াতাড়ি চলে এসেছে তার থেকেও দেরিতে এসছে আমাদের বাড়িতে। এই যে এটা আমাদের উঠছি, অনেকবারই তুমি দেখেছো। কিন্তু কতগুলো হাত পরিবর্তন হয়েছে। ফার্স্টে ওর হুক ছাড়াচ্ছিল আমার সাথে, দেন ও চলে গেল, আমি কাপড়ে চলে গেলাম, এই তারপরে এই আসলো, এও চলে গেল, তো আচ্ছা। আসলো, কিন্তু আমি এখন যেতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ কেউ কাজ না করে, দেরি লাগছে। কেউ কেউ মুভ অন করতে পারে, কেউ পারে। কোনা একটু হাই বলো। কোনা, তুমি কোনায় বসে একটু হাই বলে দাও। গজব বেইজ্জতি है। হচ্ছেন আমাদের বরাবরের কোচ, খেলছেন না কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন এই যে। আর আমি তো অবশ্যই অর্গানাইজার। ম্যাডাম আজকে তাড়াতাড়ি এসছে আগের বারের তুলনায়। আমার কিনলাম এবছর। সবাই ভিতরে আছে। এই যে পেঁয়াজ কাটার লোক নিয়ে এসছি, পেঁয়াজ কাটবে। এই বসে পড় পেঁয়াজ কাটতে হবে।
तेरे संग जीना यहाँ तेरे संग मर जाना याद करेगी तेरा मेरा अफसाना तेरे जैसा यार অলরেডি আমরা হালকা করে আনন্দ করছিলাম। বক্সের টুইটার বন্ধ হয়ে গেছে। এখন বক্সওয়ালাকে ফোন করা হয়েছে। বক্সওয়ালা কি করবে এখন দেখা যাক। আমরা সবাই কালা চশমা গানে নাচছিলাম, তখনই দেখি এরকম একটা কন্ডিশন হয়ে গেল। আমাদের যেহেতু বক্সটা গেছে খারাপ হয়ে, সেহেতু একটা ব্যাকআপ অপশন রাখতে হবে। ঠিক আছে, এই যে আমি আমার ব্যাকআপ অপশনটা রেখে দিয়েছি, নিয়ে এসেছি অলরেডি। ঠিক আছে, মেয়েরা ওদিকে বসে আছে। ঠিক আছে, আমি তো বন্ধুরা, পিকনিকের শেষ পর্বে ওখানে খাওয়া দাওয়া চলছে। এখানে কাকু নাচ করছে সম্পদের সাথে, হালকা হালকা করে গান বাজছে। আহা, সাধারণ। তোকে হাই বলতে বলেছে। আহা, খেয়ে যাচ্ছে ধ্বংস করে দিল। কেমন হয়েছে? দুপুর রান্না করেছিস, আমরা পেঁয়াজ কেটেছি, আমরা আচ্ছা আমরা সবার আগে রিভিউ চাই ক্যাটারারে। আমরা কথা হবে না, ক্যাটারারে রিভিউ দে চুপচাপ। ক্যাটারারে রিভিউ দে। ক্যাটারার কেমন? ভালো না। হ্যাঁ ঠিক আছে, ভালো না একদম ভালো না। থাক, শ্বশুরাল দেবো না। আচ্ছা শসাটা দিয়ে দে, তারপর বলছি। অনুশীলা, কেমন লাগছে বলো খাবার দাবার? আমি কিছু বলতেই চাই না এখন, পরে বলছি। আচ্ছা খেয়ে নি, ঠিক আছে। খাওয়াটা শেষ। আচ্ছা মধুশ্রী, কেমন লাগছে খাবার দাবার? আচ্ছা রাইস রাই এখন খাওয়া খাওয়া করছে। দিয়া, কেমন লাগছে? খুবই ভালো। বিরিয়ানি কেমন হয়েছে? তাই খুবই ভালো। শাইনি রান্নার ফিডব্যাক, শাইনি ওরা মুখটা একটু খা। এই দুটো প্যারাসিটামল কি প্যারাসিটামল? শাইনি কেমন লাগছে বল, বলতেই হবে। ওই তো ঠিক আছে। অন্য রাইস চেয়ে নিল, খুবই ভালো। খুব ভালো হয়েছে, হ্যাঁ হেভি লেগেছে। ভালো লেগেছে তো? একদম বল কেমন লাগলো? ভালো না। রাইস দি। এই দেবো। খা ওদের দে, ওরা খাচ্ছে। স্যার, আপনি আমাদের পিকনিকে প্রথম এসেছেন, কেমন লাগলো? হ্যাঁ থাম তো, তুমি তো অনেকবার এসেছিস। বোঝা হয়ে গেছে, বাদ দাও। স্যার, আপনি আমাদের পিকনিকে প্রথম, আপনি তো বলবেন, একটু মুখে বলুন। ঠিক আছে, অসাধারণ। ওরা তো ছ্যাঁচড়া, সিট পাইনি, দাঁড়িয়ে খাচ্ছে। ঠিক আছে, কথা বলেন। জিতে শুধু স্যালাড দেওয়া হয়েছে, এখন বিরিয়ানি দেওয়া হয়নি, দেওয়া হবে। জিতে কিন্তু রান্না করেছে এত কষ্ট করে। আনগ্রেটফুল বাস্টার। ও নাকি রান্না করে? অনেক বল। পিকনিক সম্বন্ধে কি বলতে চাও? এই যে গানটা বাজলো না, সেটা ছাড়া সবই ভালো হয়েছে। আর সবই ভালো হয়েছে। এদিকে আছে আমার বাবা, লাস্টে এসছে। তোমার এই পিকনিক সম্বন্ধে একটা বক্তব্য ছোট করে। এই বাথরুম করছি, হুড়ুচ্ছি, এটাই ভালো লাগছে আমার। ভালো লাগছে? হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওইখানে হচ্ছে আমাদের এই স্পট। এখানে গোল টেবিল মিটিং হচ্ছে। পুরানো দিনের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। আচ্ছা, একটা ছোট কথা, কেমন লাগছে পুরানো দিনের বন্ধুর সাথে কথা বলে? রিও, আচ্ছা উদিতা, কেমন লাগছে পুরানো দিনের বন্ধু বান্ধব? মানে হ্যাঁ, একটা রিউনিয়ন টাইপের।
হ্যাঁ নিজেকেও দেখাও, হ্যাঁ নিজেকেও দেখাও। হ্যাঁ তুমি তো মেন। আসো এদিকে। আমাকে কেউ কোনো কোশ্চেন করে না, আমি বস। তুই মাখনলাল হাট। আমি হালকা আছি, অসুবিধা নেই। রাজ ভাই তুমি লজ্জা করে খাচ্ছ? না না অসাধারণ ভাই, মানে কি বলবো, কি কোনো কথা বলছিলাম, মুখে স্বাদ লেগে জিশান ভাই তুমি লজ্জা করে খাচ্ছিস তাই তো? খুব লজ্জা করে। ভাই বলবি এখানে বিরিয়ানি নেই কেন? এখানে বিরিয়ানি নেই কেন? জিশান ভাইয়ের প্লেটে বিরিয়ানি নেই কেন? ঠিক আছে প্রিয়াংশু, তুই তো লজ্জা করে খাস না, আমি জানি যতদূর তুই লজ্জা করে খাস না। আর আমাদের কুশল ভাই তুমি তো লজ্জা করে খাচ্ছ। তুমি একটা হাঁ করো, আমি তোমার একটা শট নেই। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি হাঁ করবে, সেই বিয়ে বাড়ির শট একটা। আমাদের দি লেজেন্ড সম্পদ তোর ওপর কথা বলে। আরে কি বলবো, মানে খেতে অসাধারণ হয়েছে, মানে তোর মজা হয়েছে আজকে? হ্যাঁ মজা তো খুব ভালোই হয়েছে। পরের বার আসবি তো? হ্যাঁ খাওয়ার একবার খেতে। আচ্ছা এই কথাটা এখানে না। জিশান এই প্রশ্নটার উত্তরটা কি হবে? আপনি কি বলতে চাইবেন? আর কি বলবো, হ্যাপি এন্ডিং। হ্যাপি এন্ডিং হলো কি? এ তো কান্নাকাটি করছে। হ্যাপি নিউ ইয়ারটা হ্যাপি ছিল, কিন্তু এই যে বক্সটা খারাপ হয়ে গেল, আমাদের মনটা একদম ভালো না। পিক টাইমে হচ্ছে বক্স খারাপ হয়ে গেছে কিনা আসলে নাচান কোদনের যে সময়টা 8:30টার সময় বক্স নিয়ে গেছে, বক্স লাগাতে আবার 10টার সময় এসছে। মানা যায় এটা কি মানা যায়? অনিত সেন থাকতে এটা হচ্ছে কেন? আমাদের দাবি কোর্টে উঠুক। ধরা। আচ্ছা কালকে তো তারপরে আর ভিডিও করা হয়নি, ওই খাওয়া দাওয়া করলাম, ওটার সময় ওরা বক্স নিয়ে গেছে। তো এবার আজকে এই জায়গাটা পুরো আবার আগের মতন করে দেওয়া হলো, ঠিক আছে। এই যে খোলাফেলা চলছে, আর ওই জিত বসে আছে, আর অনিতার রাজ গেছে ওই হাঁড়ি কড়াগুলো নিয়ে গেছে ওরা। তো গলা তো বসেই গেছে কালকে, তো ভালোই গেছে রান্নাবান্নাও, তোমার দেখলে যা হয়েছিল ভালোই হয়েছিল মোটামুটি। আবার জায়গাটা স্পটটা পুরোপুরি ক্লিন করে দিয়েছি আমরা, যতটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। রাত্রির আর সকালের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমরা সব আগের মতন করে দিয়েছি। আর বেশি কিছু বলবো না। তো কেমন লাগলো সবাই জানিও। এরকম একটা ছোট্ট আমরা পিকনিক অ্যারেঞ্জ করেছি, অ্যাকচুয়ালি বলা যায় এটা যে একটা রিইউনিয়ন মতনই বন্ধুদের নিয়ে, যারা সবাই পুরানো দিনের বন্ধুবান্ধব, ওই পড়াশোনার সূত্রে সব আলাদা, কিন্তু তাও আমরা একসাথে আছি এখনও। দেখতেই পেলে পিকনিকে সবাই একসাথে ছিলাম, কাজকর্ম করেছি, ঠিক আছে। আমার ভাইও অনেক কাজকর্ম করেছে কালকে, লাইট ফাইট লাগানোর থেকে সবাই করেছে, রান্নাবান্নার দিকেও সবাই ছিল, সবাই খুব হেল্প করেছে। তো এইভাবে পিকনিকটা ভালো গেল, খাওয়া দাওয়া করে সবাই আনন্দ করেছে সবার মতন, ঠিক আছে। ছোটোখাটো ইনসিডেন্ট হতেই পারে, ওটা তো হাতে থাকে না কিছু, ঠিক আছে। এইটুকুই যেটুকু করেছি তোমার সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। হ্যাপি নিউ ইয়ার। सुनो मेरे वीरो आज मेरी कहानी, मैं सोफिया दा राजा नशे चम मेरी रानी।